हाई गाइस अस्सलामु आलैकुम आमी फारजाना आज के आमी निये एसेछि मांस पिठा रेसिपि। तो आमी सहजेई तैरी करे देखाच्छि किभाबे मांस पिठा तैरी करे नेওয়া যায়। प्रथमे एकटा छोटो रुटिर मतो बेले नेওয়া হয়েছে, तारपर मांसर पुरगुलो भितरे दिये दिচ্ছে। এই মাংস পিঠাগুলো তৈরি করেছে আমার মা। আজকে আমি মায়ের হাতের মাংস পিঠা তৈরি করে দেখাচ্ছি। চেপে চেপে দুই মুখটা বন্ধ করে দিয়েছে, তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে ডিজাইন করে নিয়েছে। এটা কিন্তু খুবই ইজি এই ডিজাইনটা করা, এটা যে কেউ করতে পারেন, আর কোনো ঝামেলাও হয় না, কোনো কষ্টও নেই। আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছে। আবারও রুটি বেলে নিচ্ছে, এবার একটু বড় করে রুটি বেলে নিচ্ছে একটা। এবার একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছে। এরকম স্টিলের গ্লাস না থাকলে ছোট বাটি দিয়েও কেটে নেওয়া যায়। এভাবে তৈরি করলে খুবই তাড়াতাড়ি হয় পিঠা তৈরি। এবার সবগুলোর ভিতরে মাংসের পুরগুলো দিয়ে দিচ্ছে। চেপে চেপে মুখটা সিল করে দিচ্ছে। এবার কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছে। এই মাংসের পিঠাগুলো খেতে কিন্তু দারুণ, সবাই পছন্দ করে। আমরা সবাই কম বেশি কুরবানি ঈদের পরে এই পিঠাগুলো তৈরি করে থাকি। তৈরি করা হয়ে গিয়েছে, এবার আমি পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি আর একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। তারপর একটু ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এতক্ষণ আমার ভিডিওটি যারা দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রেখো।
পিঠাগুলো সব ভাজা হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই পিঠাগুলো দেখতে যেরকম, খেতেও বেশ মজা। আর এই পিঠাগুলো আমরা যে কোনো সময়ে তৈরি করতে পারি। আর এই পিঠাগুলো তৈরি করলে কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যায়, কারণ পরিবারের সবাই এটা খুব পছন্দ করে। এই মাংস পিঠাগুলো পছন্দ করে না এমন খুব কমই পাওয়া যায়।